শেরলক লাং গ্লোবাল সোসাইটি এর 2025-এর একটি প্রতিবেদনে প্রকাশিত হয়েছে যে যারা ধূমপান করেন না, অর্থাৎ যারা বিড়ি সিগারেট খান না, তাদের ভিতরেও ফুসফুসের ক্যান্সার বা ফুসফুসের টিউমার ধরা পড়তেছে। এইসব বিজ্ঞানীরা 871 জন অধূমপায়ীদের ভিতরে এই টিউমার বা ফুসফুসের ক্যান্সার পেয়েছেন। তাদের ভিতরে একটা লক্ষণীয় বিষয় হচ্ছে যে তারা শহরে জীবনযাপনে বসবাসে উপযোগী, অর্থাৎ বায়ু দূষণ বা এয়ার পলিউশন তাদের এমন করেছে। এই এয়ার পলিউশন থেকে তাদের ডিএনএ এর একটা মিউটেশন ঘটতেছে, যেটা আমাদের ক্যান্সার সাপ্রেশন করে বা ক্যান্সার কমায় রাখে বা দমায় রাখে। এই ধরনের একটা জিন হচ্ছে TP53। এই এয়ার পলিউশনের কারণে সেই জিনটার মিউটেশন ঘটতেছে, সাথে সাথে কোষের বয়স নির্ধারণের যে টেলোমার আছে, এই টেলোমার শর্টেনিং ঘটতেছে এবং কোষের বয়সও বৃদ্ধি হচ্ছে। এবং কলকারখানার যে এমিশন রয়েছে, তারপরে হচ্ছে শহরের মানুষজন যেখানে এক্সারসাইজ করে বা হাই ট্রাফিক এরিয়াতেও এই ধরনের হাই রিস্ক রয়েছে। অর্থাৎ আপনি যে বায়ুটা গ্রহণ করছেন সেই বায়ুটাই আজকে নিরাপদ না। এইদিকে সব থেকে বেশি লাভবান হচ্ছেন যারা গ্রামের মানুষ, যেখানে পলিউশন কম, যেখানে এমিশন কম। আজকের আধুনিকতা বা ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য আজকে এই অবস্থা। অবশ্যই আধুনিকতা দরকার বা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন দরকার, কারণ আগে মানুষ নর্মাল একটা ডায়রিয়াতেই মারা যেত, যার একটা সহজ চিকিৎসা হচ্ছে ORS। এই আধুনিকতা দরকার, কিন্তু সেই আধুনিকতাটা যেন সেফ হয়, সেই আধুনিকতার জন্য মেজারটা মেনটেন্ড হয়, সেটা মেনটেন করা কিন্তু আমাদের মতো মানুষের দায়িত্ব। সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। ভিডিওটি ভালো লাগলে আমাকে ফলো দিয়ে রাখবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন।